অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১৬ই ফেব্রুয়ারি এবং ১৮ই ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল ও অবরোধের ডাক দিয়েছে। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা করা হয়। দলটি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে তারা আগামী ১লা ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করবে এবং ১৬ ও ১৮ ফেব্রুয়ারির হরতাল ও অবরোধের মাধ্যমে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। অপরদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে হরতাল অবরোধের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ১লা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে। এই সময়ের মধ্যে দলটি বিভিন্ন এলাকায় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করবে। দলের নেতাকর্মীরা এ প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে সরকারের পদত্যাগের দাবি তুলে ধরবে। দলের ঘোষণা অনুযায়ী ১লা ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দলের সদস্যরা দেশজুড়ে লিফলেট বিতরণ করবে এবং সরকারের অপশাসন ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবেন। এরপর ৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আরও একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। তবে সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে ১৬ই ফেব্রুয়ারি রোববার দেশব্যাপী অবরোধ ও ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সর্বাত্মক কঠোর হরতাল ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগ আরও দাবি করেছেন, যেসব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই সব মামলা তুলে নেওয়া এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সোচ্চার হলেও ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কোনো উল্লেখযোগ্য কর্মকাণ্ড চোখে পড়েনি। বিএনপি এবং জামায়াতের সঙ্গে জোট বেঁধে তারা কিছু প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করলেও মাঠে তেমন কার্যক্রম ছিল না। দলের শীর্ষ নেতাদের মধ্যে বেশিরভাগই বিদেশে চলে গেছেন অথবা পলাতক এবং যারা দেশে রয়েছেন তারা নানা কারণে কারাগারে বন্দী। এমনকি দলের সভাপতি শেখ হাসিনা নিজেও ৫ই আগস্টের পর দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান এবং সেখানেই আছেন। এমন পরিস্থিতিতে দলের পক্ষ থেকে নতুন করে হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। যদিও ১০ই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও দলটি কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, তবে দলটির নেতারা এখন আশাবাদী যে তাদের আন্দোলন জনগণের সমর্থন লাভ করবে। এ বিষয়ে দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আওয়ামী লীগ আগামী ১৬ এবং ১৮ ফেব্রুয়ারির কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার সরকারকে চ্যালেঞ্জ জানাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের সমর্থন নিয়ে সংগ্রাম চালিয়ে যাবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন যে আওয়ামী লীগ ঘোষিত হরতাল ও অবরোধের এই কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে। বিশেষ করে আওয়ামী লীগ পুনরুত্থান এবং আগামী জাতীয় নির্বাচনের আগে এর রাজনৈতিক প্রভাব হতে পারে ব্যাপক। তবে সরকারের পক্ষ থেকে এই কর্মসূচির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বিবেচনার জন্য এই আন্দোলন কতটা কার্যকর হবে তা এখনই বলা মুশকিল।